একটা বেটি ছেলে কইছে, হ্যাঁ আমি কি জানি যে বিহা এগুলাকে কয়, আমি তো মনে করছি না বিহা না, বিহা খাবো দাবো শাশুড়ির পাঞ্জরা শুধবো। যখন আগুনের রাতে যখন গুতাইতে হয়েছে, আর যখন গোবরের ডালি পাত দেব সকাল সকাল আর ভোর রাতে যখন শাশুড়ির যেটি শুনতে হয়েছে, তখন বুঝেছি ওরে বিহা ঠেলা রে। ওরকমই ছোঁড়ারা মনে করছে বিহা না বিহা, কবুল না কবুল। এরা কবুল একটা জিনিস কি মনে করলেছে, বাস কবুল করলো লি বহুলিয়া বাড়ি চলে নো, বাস পাঞ্জরে থাকলি হলো। আরে ভাই আর মানে কবুল লয় যে বাড়ি খালি কবুল 3 কালমা পড়ে পড়িয়ে নিয়ে চলে এসো দোকান কাপড় দিয়ে আর 5,000 টাকা মোহর দিয়ে, ওয়ারি বাপের টাকা 1.5 লাখ লিয়ে ওর মধ্যে 5,000 টাকা নগদ করে দিয়ে বহু বাড়ি নিয়ে চলে আসার নাম বিহা লয়। ওর মানে কবুল লয়। বিহা কে করে? বিহা ছেলে করে না মেয়ে করে ভাই? বিহা ছেলে করে, ছেলেটা বিয়ে করে, মেয়েটা সহমতি জানায়, মেয়েটা সহমতি জানায় যে হ্যাঁ আমি রাজি। ছেলেটা বিয়ে করে, জমি টাকা যার কাছে আছে সে কিনে, জমিদার সব বেচবে কিনা সেটা ও নিজের কথা ওইটা বদমাস প্রকাশ করে যে হ্যাঁ 2.5 লাখ টাকাতে এটা বেচবো বা বেচবো না। তো ওরকমই মেয়েরাকে আল্লাহ বলছেন, মেয়েরা কি, মেয়েরাকে আল্লাহ বলছেন নেসাউকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য উর্বর জমি, ফসলা জমি। যেমন আপনারা জমি কিনেন, ফসলা জমি কিনা তলকানা নাকি বালুয়া নাকি, কয় ফসল হবে, কেমন ফসল হবে, ভালো হবে কিনা জমি দেখে কিনেন। যেমন যেমন জমি হয় তেমন তার দাম বেশি হয়। আমার বন্ধুরা, এই জমিনে হয় আল্লাহর জমিনে হয় মাকই, গম, পাট, ধান, জুয়া, বাজরা, আলু, মরিচ, পেঁয়াজ সব হয়। কিন্তু এই একটা জমি যাকে আল্লাহ জমি বলেছে মহিলাকে, এই জমিতে মাত্র 2টা ফসল হয়। একটা ফসলের নাম হলো বেটা আর একটা ফসলের নাম হলো বেটি। এই জমি থেকে মাত্র 2টা ফসল হয়, একটার নাম হলো বেটা, একটার নাম হলো বেটি। বেটির বাপ হলো জমির মালিক। বলবেন কেমন কথা কইলেন ভাইজান? হ্যাঁ, হাদিস শুনেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিইন, বাকেরা মেয়ে বিনা বাপের অনুমতিতে বিয়ে করতে পারে না। তো বলেন এই জমিটার মালিক বাপ হলো কি হলো না? গার্জেন ওর মালিক। এবার বলবেন পালিয়ে যাওয়ারা তাহলে কি হলো? এখন কিছু গলা ছোঁড়ারা পালিয়ে যাওয়া বিয়ে ধরেছে, শরিয়াতের উল্টা বিয়ে। শোনেন, এক জামানা জাহেলিয়াতে বিয়ে 4 রকমে বিয়ে হতো। জামানা জাহেলিয়াতে, কোরআন আসার আগে, শরিয়ত আসার আগে জামানা জাহেলিয়াতে 4 রকমের বিয়ে হতো। ওর মধ্যে একটা মসনুন বিয়ে ছিল, জায়েজ বিয়ে ছিল, 3টাই নাজায়েজ বিয়ে ছিল, 3টাই হারাম বিয়ে ছিল। আর বর্তমান সমাজে আমাদের এখনো কিছু গালা বিয়ে নাজায়েজ হচ্ছে। তার মধ্যে একটা বিয়ে আমাদের মধ্যে কিছুদিন আগে খুব চলছিল, বদলা বদলির বিয়ে। সারাসার হারাম, সারাসার হারাম, সারাসার হারাম। বলবেন দলিল? আমি আপনাকে দিচ্ছি। কেমন বদলা বদলির বিয়ে? আলহামদুলিল্লাহ রোক লেগেছে এই বিয়েতে, গায়ের শরঈ বিয়ে। শোনেন, যেমন আমার একটা কালো বেটি আছে, আপনার একটা কালো বেটি আছে। বেটিটা বেশ প্রায় এখন যুবকেরা বিয়ে ভারী করে দিয়েছে। এই যে টাকা, এই টাকার কারণে যার ঘরে 2টা কালো মেয়ে হয়ে গেছে, এই বাবার মাথার বোঝ, দুনিয়ার জমিন যদি চাপিয়ে যতটা বোঝ না হয় তার চেয়ে বেশি বোঝ আজ বাবার মাথায় হয়েছে। তার দায় হলো এই যুবক, তার দায় হলো এই যুবক। যুবক, তোমাকে अल्लाह ছাড়বে না। मत कर ऐसा, एक दिन ये पाप होगा, तू भी तो एक दिन किसी बेटी का बाप होगा। তোমারও ঘরে একদিন মেয়ে জন্মেবে আর সেদিন তুমিও এই ঠেলাটা বুঝবে। আমার বন্ধুরা, তখন কালো মেয়ে হয়ে গেছে, একটা আমার আর একটা আপনার। আমার মেয়েটার বয়স হয়ে গেল 23 বছর, কোনো বিয়ে শাদী আসে না। হ্যাঁ, আপনার বেটিটারও বয়স হয়ে গেছে প্রায় 23-24 বছর, বিয়ে আসে না। তখন কইছে, হাজি ভাই, আব্দুল শুকুর ভাই, মনে মনে একটা কথা কহছো যে
আমারও মাথায় একটা বোঝা, তোমারও মাথায় একটা বোঝা, তো নামিয়ে নিলে ভালো হতো। তুমি আমারটা নামিয়ে দাও, আমি তোমারটা নামিয়ে দিই, তো ভালো হবে। কি কথা বুঝতে পারলো না জি ভাই? তো এক কাজ করো না, তুমি আমার টাইপটা লাও, আমি তোমার টাইপটা লিছি, মানে তুমি হার বেটিটাকে বহু করলাও, আমি তোমার বেটিটাকে বহু করে লিছি, সিধা ভাষাই বুঝেন। হ্যাঁ, এবার কইছে ঠিকই কথা কয়েছ, করে লাও, ভালোই হলো। বাড়ি যাই কইছে, রে সোহরাবের মা কোন দিকে আছিস রে? কইছে কেনে জি এদিকে আছে। কইছে আরে বৈঠক খান ল্যাব কুটুম আসছে। কইছে কিসের কুটুম জি, কিসের কুটুম? কইছে আরে সে তারাকে দেখতে আসছে। কইছে সে তারাকে দেখতে, বিয়ের কথা করতে আসছে। কইছে সে তারাকে দেখতে আসবে, কোনোদিন কুটুম এলো না, বাড়িতে দেখতে এলো না, শুনতে এলো না, বিয়ে ঠিক করে চলে এলো কোনটি থেকে? কইছে জানি আরে সোহরাব ভাইয়ের বেটার সুতে, হ্যাঁ হারকে সে তারার বিয়ে, আর ওর ফের বেটিটাকে হারকে ইয়ার জয়নালের সাথে ঠিক করে দিয়েছি, ওর বেটির বিয়ে, দুটা হারে বিয়ে হয়ে যাবো। কিছু তাই নাকি? কিছু হ্যাঁ। এদিকে চ্যাংড়াটা খাড়ে খাড়ে শুনছে, দে তোর জন ওর আব্বা হইতে তখন কইছে কী করছো লোকে? কিছু আরে তোর সোহরাব চাচার বেটির সাথে তোর বিয়ে ঠিক করে দিয়েছে। কিছু আমি করবো না। কিছু কেন করবি না? করবো না, আর পছন্দ আমি করবো না। কইছে কেমন যে কথা কইছে জি যে করবো না? কিছু কইলি হলো, ও কইলি হলো, আমি ওর বাপ না ও ওর বাপ, হ্যাঁ আমি বিয়ে দিব তো করবে না, আমি যা করবো তা হবে। জবরদস্তি, এবার বাপের চাপে। আর মা তখন কইছে, মাকে যা কইছে, মাকে তুই জানিস না যে সৌরভ চাষের বেটি হাতে 5 বছরের বড় গে, কি কে বিয়ে দিচ্ছিস গে? আমি করবো না গে। তোর মা কইছে আমি কি করব? এই যে আরো মাথায় বোঝা আছে, এই বোঝার লাগি না আমি ফেরে পড়েছি, না তো তোর কি বিয়ে আমি ওরকম বাড়তে দিই নাকি? আমি তো চাচ্ছি না যে একটা বাইরে কুটুম করবো, একসাথে যাবো। আচ্ছা, মা যদি এরকম কানতে লাগে তো কোনো বেটা সহিতে পারবে না কেন? अमृत के धार के हो कतनो पियाई हो, ए हो माई बिना कैसे करे जावा जोड़ाई, ए भाई ये हो माई बिना। नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी आचरा ओढ़ाई हो, ए हो माई बिना कैसे करे जावा जोड़ाई, ए भाई ये हो माई बिना। আমার বন্ধুরা এবার কি করলো? ছেলেটা রাজি নাই, মার কান্দন দেখে বাপের চাপে ছেলেটা এবার রাজি হয়ে গেল, যা করিস কর, বিয়ে দিয়ে দিলে। বিয়ে এবার হয়ে গেল। এই বিয়ে ছেলের মনের মতো হলো না, সেই বিহাতে এই বিহাটা ওর মনের লাইক লয়। এবার এই ছেলেটা কোনো সমাতি বেটিটাকে মানে ওর স্ত্রীটাকে ভালোবাসে না। আপনার চান মার্খা পিন্ধা আদত আর 999 দিয়েছে শ্বশুরে, জাল আলনাতে ঝুলি থাকবে, পিনভের মন হবে না। ওরকমই আপনার মনে, আরে একার सपना रहे कि हम बियाह करब तो अपन मंजोग रानी से करब। मंजोग रानी समझेगा ना भाई, स्वप्नों रानी जाके भोजपुरी ते बोले मंजोग रानी। ये सोचा था कि हम बियाह करब तो अपन मंजोग रानी से करब, একবার মনের মতো মেয়েকে বিয়ে করব। लेकिन भैया चुड़ैल से बियाह हो गई, का दिल लगी। हाँ तो भैया एक दोनों के अंदर प्यार मोहब्बत नहीं के जमाता। हाँ का करी अब, लड़का लड़की के देखे के नहीं चाहता, देखते अब भालो माने भालोबासे ना, यही देखे देखे किंतु आमार मेয়েটা কে ভালোবাসে না, কিন্তু আপনার মেয়ে